দুর্গাপুজো নিয়ে আনন্দে লাফালাফি করার কিছু নেই, কারণ দুর্গাপুজোর অবস্থাটা এবারে খুব ভয়ানক হতে পারে। এরকমটা হতে পারে 2019 সালের বক্স অফিসের মতন। 2019 সালে অনেকগুলো তাবড় তাবড় ছবি এসেছিল। বুম্বাদার গুমনামি ছবিটা কিঞ্চিত চললেও বাদবাকি কোনো ছবি সেই লেভেলের রান করতে পারেনি, সেই লেভেলে ম্যাসিভ বিজনেস করতে পারেনি। ইয়েস বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো। এবং সেই বছরের দুর্গাপুজোটা খুব ভয়ানক দুর্গাপুজো ছিল বলা চলে। যে বছর পাসওয়ার্ড, তারপরে কোয়েল মল্লিকের একটা ছবি মিতিন মাসি এসেছিল বোধহয়। তো এরকম একটা খুব ভয়ানক দুর্গাপুজো ছিল সে বছরে, কোন ওয়ার এসেছিল সামনে। তো এবার দুর্গাপুজোটা মানে আমার মনে হচ্ছে কোথাও গিয়ে নিজেদের ভিতরে ইন্টারনাল লড়াই এবং তার সাথে সাথে এক্সটার্নাল লড়াই, মানে আমাদের নিজেদের ছবিগুলোর ভিতরেও প্রত্যেকটা ছবির হিউজ হাইপ, হিউজ ক্রেজ। মানে এমন কোনো ছবি নেই যে ছবিটাকে তুমি আন্ডার টাউনে ধরতে পারবে, বা যেটা আগের বছরে হয়েছিল যে তুমি যত কাণ্ড কলকাতাতে ছবিটাকে তুমি আন্ডার টাউনে ধরতে পারো। তুমি দেবী চৌধুরানীর প্রমোশন ভালো হয়েছিল, কিন্তু তাও তুমি বলবে যে রক্তবীজ আর রঘু ডাকাতেরই মেন লড়াই হবে। এইটা আমরা বুঝতে পেরেছিলাম। এবার কিন্তু সেইটা নয়। ইচ অ্যান্ড এভরি ছবির ভিতরে কিন্তু একটা পোটেনশিয়াল আছে। সর্বোপরি সৃজিত মুখার্জি, দ্য ফার্স্ট বয়, তিনি কিন্তু দুর্গাপুজোয় আসছেন, এটা কনফার্ম হয়ে গেছে নন্দী মুভিজের তরফ থেকে। এক্ষেত্রে এইটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে জিদ্দা কোনোভাবেই দুর্গাপুজোয় আসছেন না, এবং নন্দী মুভিজ কিছুতেই কেবল বিপ্লবী কেবলের ডাকাতকে দুর্গাপুজো নিয়ে আসছে না। যদি নিয়ে আসতো তাহলে একটা আলাদা রকম ব্যান্টার হতো। তবে আমার মনে হয় যে এক্ষেত্রে এবার এবার কিন্তু নিয়ে আসবেন না সম্ভবত। এবার দেখো, এটার একটা খুব বড় সাইন হচ্ছে, নন্দী মুভিজ ধরো নিয়ে এলো না, কিন্তু এবার ভার্সেস শরৎচন্দ্রকে নিয়ে চলে আসছে, সৃজিত মুখার্জিকে নিয়ে আসছে। সৃজিত মুখার্জি আবার দুর্গাপুজোর বক্স অফিসে মানে একটা আহ, কি বলবো, মানে বরাবরই দেখতে পাওয়া গিয়েছে যে গেম চেঞ্জার অলওয়েজ। মানে দুর্গাপুজো মানে সৃজিত মুখার্জি, সৃজিত মুখার্জি মানে ব্লকবাস্টার, এই বিষয়টা কিন্তু হয়েছে। এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্রের যে টিজারটা বেরিয়েছে, প্রি টিজারটা বেরিয়েছে, সেখানে আবার বাদামি হায়নার থেকে আবি চট্টোপাধ্যায় উঠে চলে এসেছে দুটো হাতে বন্দুক নিয়ে। খুবই বেকার লাগছে আর কি দেখতে। এবং ওভারঅলে যদি তুমি বলো যে দুর্দান্ত হয়েছে, মাথা খারাপ হয়েছে, না না না, ওটা মোটেই মাথা খারাপ কিছু হয়নি। কারণ ওটাতে একটাই জিনিস পজিটিভ, সেটা হচ্ছে শরৎচন্দ্র রূপে টোটা রায়চৌধুরী। পথের দাবির কনসেপ্ট নিয়ে গল্পটা দুর্দান্ত। পথের দাবি তো মানে আমরা সকলেই জানি, আমরা আমাদের মানে ছোটবেলায় ইয়েতেও ছিল, কি যেন বলে, স্কুলের টেক্সটেও ছিল। খুবই মারাত্মক গল্প একটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওভারঅলে এত বেশি এআই এর ইউজ, এবং সেটা দেখতে এত দৃষ্টিকটু লাগছে। এআই এর ইউজটা সমস্যার না, দেখতে দৃষ্টিকটু লাগাটা সমস্যা। তো সেইটা দেখতে দৃষ্টিকটু লাগছে, তবুও আমি বলবো ওটা সৃজিত মুখার্জি। আর সঙ্গে আবার দেব ভার্সেস আবিরের ক্ল্যাশ, এই পয়েন্টটা অবধি তো ঠিক ছিল, কিন্তু কতগুলো ছবি চলে এসছে হিসাব করে দেখো। একেন বাবু রয়েছে, একেন বাবুকে হালকায় নিলে তুমি সব থেকে বড় ভুল করছো। তোমরা হয়তো অনেকেই মনে করবে, আরে ভাই একেন বাবু কি দেশুর সামনে দাঁড়াতে পারবে না, দেশু সেভেনের সামনে কি দাঁড়াবে। তো বন্ধুরা, আমি একটা কথা বলি, একেন বাবুর কিন্তু একটা স্ট্রং ফ্যামিলি অডিয়েন্স আছে, এবং একটা হিউজ ফ্র্যাঞ্চাইজি ভ্যালু রয়েছে। হিউজ হিউজ হিউজ, মানে ওটা এক্সট্রিম লেভেলে। মাথা খারাপ করে একেন বাবু হোক বা সোনাদা, এই ছবিগুলো নর্মাল ডেটে এসে কি লেভেলে ব্যবসা করে আমরা দেখেছি। এসবেফ কিন্তু এবারে একেন বাবু দুর্গাপুজোয় নিয়ে আসছে সম্ভবত কেরালার ছবিটা বা কেরালার গল্পটা। তো একেন বাবু এমন একটা ছবি, মানে যেখান থেকে ধরো, যেখান থেকে শেষ করো, যা ইচ্ছে করো, তোমার মজা লেগে যাবে, এন্টারটেনমেন্ট ফ্যাক্টরটা ব্যাপকভাবে দিয়ে দেয়। তো ওই ছবিটার কিন্তু একটা ক্লিন অডিয়েন্স আছে, মানে ওটাকে হালকায় তো নিওই না কোনোভাবে। তো ওই ছবিটার একটা হিউজ অডিয়েন্স, এবং ইচ অ্যান্ড এভরি প্লেয়ার্স আর সেই বলে না ধোনি বা সচিন, এরকম একটা ব্যাপার। কিরকম দেখো, ধরো দেশু সেভেনের কথা বলি, দেব শুভশ্রী জুটির 12 বছর বাদে কামব্যাক একটা প্রপার মাস কমার্শিয়াল ছবিতে। দেখে লোকে পাগল হয়ে যাবে, সিনেমা হল, থিয়েটার, মানে থিয়েটার সব স্টেডিয়ামে পরিণত হবে। তো এইটা হচ্ছে একটা একটা মানে ছবি, সেরকম ছবি। এর একটা বিগ প্লেয়ার, তুমি বলতে পারো যে দিস প্লেয়ার ইজ আ 30 CR প্লেয়ার। ঠিক আছে, মানে 30 কোটির গল্প দেওয়া প্লেয়ার। কিন্তু কোনো ছবি দুর্গাপুজোয় 30 কোটি টাকার কালেকশন করতে পারবে না। 30 ছেড়ে দাও, 20 কোটি টাকার কালেকশনও করতে পারবে না। 15 কোটি টাকা যদি করে নেয়, এটা একটা বড় নাম্বারস হবে, বড় জায়গা হবে। বলছি সে সমস্ত কথা কারণ এবছর দুর্গাপুজোর পরিস্থিতি খুব 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 ডেঞ্জারাস, খুব ডেট্রিমেন্টাল, খুব ভয়ানক। কেন বলছি, কারণ আজকে যদি দেশু সেভেন প্রচণ্ড ভালো হয়, খাদানের মতন রিসেপশনও পায়, তারপরেও শো কমবে, কারণ পরের সপ্তাহতেই রামায়ণ থাকছে। এখন অব্দি এক্স্যাক্ট রামায়ণের রিলিজ ডেট তো জানানো হয়নি, তবে ওই পরের সপ্তাহের মুহূর্তেই রামায়ণ থাকবে। তো রামায়ণের জন্য একটা বড় বড় প্রবলেমেটিক সিচুয়েশন তৈরি হবে, কারণ রামায়ণ আছে বলে। কত বিজনেস করবে, কতটা বিজনেস করা সম্ভব একটা রামায়ণের মতন বড় ছবি যখন আসবে, সেই ছবিটা কি লেভেলে হল খাবে তুমি বলো না।
পরের সপ্তাহতে যা কামাতে হবে ফেস্টিভ্যালের এই ফার্স্ট উইকে কামাতে হবে। তো এটাই হচ্ছে পয়েন্ট, যে এই ফেস্টিভ্যালের ফার্স্ট উইকে কামাতে গেলে কোন কোন ছবির সেই পোটেনশিয়াল আছে। দেশু সেভেনের ওপেনিং সব থেকে বেশি হবে, কারণ ওটা একটা মাস ছবি, ওটা একটা সুপারস্টারের ছবি এবং ওটা একটা জুটির ছবি। ওই ভাইবটা কোথাও গিয়ে ছবিটা প্রোভাইড করতে পারবে এবং একটা জেনারেল একটা হাইপ তৈরি করা, ইয়াং জেনারেশনের ভিতরে একটা সেলিব্রেশন তৈরি করা, ওটা দেশু সেভেন তৈরি করতে পারবে। তো দেশু সেভেন সেক্ষেত্রে নাম্বার ওয়ান ওপেনিং নেবে। কিন্তু গ্র্যাজুয়ালি গ্রোথ যদি তুমি বলো, সেটাও কিন্তু একেন বাবু ধরে রাখবে। ব্যাপকভাবে ফেস্টিভ্যাল উইন্ডে একেন বাবু চলবে। তুমি কি বহুরূপী টুকে হালকায় নিচ্ছ নাকি ভাই? 25-26 কোটি টাকার ব্যবসা করা একটা ছবি, সরি 21 কোটি টাকা বোধ হয়। তো 21 কোটি টাকার ব্যবসা করা একটা ছবি, ওটা হালকায় নেওয়ার মতন ছবিই নয়। আবার ফ্র্যাঞ্চাইজি ভ্যালু, আবার শিবপ্রসাদ নন্দী রায়। তো এবারে যদি অন্তত গল্পটা ভালো লেখা হয়, যদি রক্তবীজের মতন গু গোবর না হয়, তাহলে কিন্তু এই সিনেমাটা ব্যাপকভাবে লেগে যেতে পারে। এবং এই সিনেমাটা লাগলে, এই সিনেমাটাও কিন্তু ওই উইন্ডো, মানে ওই যে কি বলে, মানে ওই ফেস্টিভ্যাল উইন্ডো ফার্স্ট উইকে যা করতে হবে ভাই, এক সপ্তাহের ভিতরে করতে হবে। এই 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 দুর্গাপুজো এটাই হচ্ছে কথা। তো ওই ছবিটা সব থেকে বড় ওপেনিং নিক আর না নিক, ওই ছবিটাকে কম ব্যান্টার দেবে, কম লড়াই দেবে। এই এই হয়ে গেল, এই তিনটে ছবি হয়ে গেল। এবার এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র, মানে এই সবকটা ছবির ভিতরে সব থেকে উইক হচ্ছে এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র। কিন্তু আবার বলছি, সব থেকে বড় গেম চেঞ্জার হতে পারে এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র, কারণ সৃজিত মুখার্জিকে হালকায় নিলে চলবে না। সৃজিত মুখার্জি আর পুজো এই বক্স অফিসে কিন্তু চিরকাল কি বলবো, জয়ের মানে ধ্বজা উড়েছে বলা চলে। তো সেক্ষেত্রে সেরকম হালকায় নিলে চলবে না। দেখো মাল্টিপ্লেক্স চেনে বহুরূপী আর তোমার কি যেন বলে এই এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র, এই দুটো ব্যাপক ডমিনেন্সে থাকবে। এবং তুমি যদি বলো লোকাল সিঙ্গল স্ক্রিন, লোকাল মাল্টিপ্লেক্স যেগুলো রয়েছে, সেখানে আবার একেন বাবুর একটা বড় চান্স রয়েছে। আর ম্যাসিভ মাস মার্কেট উইথ মাল্টিপ্লেক্স, সেখানে কিন্তু একটা দেশু সেভেনের বড় চান্স রয়েছে। তো এই রকমভাবে পরিস্থিতি হলে একে অপরের শো খাওয়াখাওয়ি হচ্ছে। ভাবো না, 4টে ছবি আসবে, 4টে ছবি তো 400টা করে শো পেতে পারে না। এটা তো খুব সিম্পল বিষয়। তুমি বলো না যে আজকে মানে যে শোটা 500-600 শো নিয়ে তোমার চলেছে, ধূমকেতু চলেছে, সেই শোটা তো কোনোভাবেই দেশ সেভেন পাবে না। এটা তো একদম মানে একদম গ্যারান্টিড শিওর। যতই তুমি টিকিট সেল করে দাও, যাই করে দাও, মানে তুমি 600টা শো তো তুমি চালাতে পারবে, নিজে দখলে নিতে পারবে, 500টা শো তুমি নিজে দখলে নিতে পারবে না দুর্গাপুজোর উইন্ডোতে। তাহলে যত বড়ই ছবি বানাও না কেন, যাই করে নাও না কেন, দুর্গাপুজো কিন্তু প্রবলেমেটিক। এবার আরো ভয়ানকভাবে, যত বড় গিমিক তৈরি করে দাও না কেন, যত বড় গল্প নিয়ে চলে আসো, যত বড় ছবি নিয়ে চলে আসো, খুবই মানে প্রবলেমেটিক। কেন বলছি, কারণ যদি প্রত্যেকটা ছবি 200টা করে শো পায়, তাহলে কালেকশনটা হবে কোত্থেকে? এ ওর কালেকশন খাবে, ও এর কালেকশন খাবে, এই তো হবে। এবং এরপরে আবার 1 সপ্তাহ বাদে গল্পটা তৈরি হবে হচ্ছে, 1 সপ্তাহে উইন্ডো আছে। খাদানের ক্ষেত্রে 3 মাস ছিল, চল কামা, এরকম একটা ব্যাপার। আর তোমার যে কোনো মানে বড় ছবির ক্ষেত্রে এটা হয় যে লং টার্মে বিজনেস করতে হয়। আর দুর্গাপুজোর প্রবলেম হচ্ছে, দুর্গাপুজোর ছবি কোনোদিন লং টার্মে ব্যবসা করে না। একটা বহুরূপী এক্সাম্পল আছে, কোনো দিন দুর্গাপুজোর ছবি লং টার্মে ব্যবসা করে না। গোলন্দাজ কিঞ্চিত এক্সাম্পল আছে, এক্সাম্পল আছে, তোমার কি যেন বলে বহুরূপী এক্সাম্পল আছে। কিন্তু কোনোদিন দেখবে আসলে কেন বলো তো করে না, কারণ দুর্গাপুজোর পরে একটা উইন্ডো থাকে, সেই উইন্ডোতে আবার পড়াশোনা শুরু হয়ে যায়, মানে থার্ড টার্ম পরীক্ষা চলে বাচ্চাদের। তো সেই কারণে ওই দুর্গাপুজোর টাইমটাতেই লোকে সিনেমা দেখে, তারপরে আর দেখে না, পুরো ড্রপ করে যায়, একদম ড্রিট করে যায়। আর তারপরে একেবারে ক্রিসমাস চলে আসে, আর ক্রিসমাসে আবার সব বড় বড় ছবি থাকে। তো সেক্ষেত্রে ক্রিসমাস উইন্ডোটাই কিন্তু সব থেকে বেশি সিনেমা সাস্টেনেবল লং উইন্ডোতে চলে। তো আমি এইটুকু বলছি তোমাদেরকে, কোনো সিনেমা 10 ইয়ারের উপরে কালেকশন দিতে পারলে একটা ভয়ানক মানে সিনারিও তৈরি হবে। মানে এটা একটা দেখার মতন বিষয় হবে যে কি হচ্ছে এবারে। কারণ 4-4টে ছবি আছে, 4-4টে ছবি বাঘা বাঘা ছবি। এবার কোনো ছবি কোনোভাবে ব্যবসা করতে পারবে না। পরের সপ্তাহতেই রয়েছে রামায়ণা, আর রামায়ণা যখন চলে আসবে তখন আর তো কোনো মানে কথাই হবে না, সব ছবি শোকে নেবে। মানে এই যত 4টে ছবি আছে, এদেরকে নিজেদেরকে প্রুফ করতে হবে, সব থেকে বেশি প্রুফ করতে হবে এদেরকে, যে কে 1 টাকা হলেও বেশি টিকিট সেল করতে পারছে। এই 4জনের ভিতরে যে করতে পারবে সে টিকে থাকবে, বাদ বাকি সব কটাকে আউট করে দেবে। কারণ মাল্টিপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন সবাই ভাই ব্যবসা বুঝবে, রামায়ণা আসছে। তো খুব ভয়ানক একটা কি বলবো, একটা ভয়ানক সিনারিও। এবং আজকে সৃজিত মুখার্জি চলে আসাটা আরো বেশি ভয়ানক হয়ে গেল। কারণ তুমি বলো না, এবারে কাকে ছেড়ে কাকে দেখবে? মানে সৃজিত মুখার্জি মানেই দুর্গাপুজো, দুর্গাপুজোর ছবি। এবং সৃজিত মুখার্জি যতবার দুর্গাপুজো এসেছেন, সাকসেসফুল একটা ট্যাগলাইন নিয়ে গিয়েছেন বরাবর। এবং হয়তো ফার্স্ট বয়ে হয়েছেন ম্যাক্সিমাম টাইম। অবাক বিষয়, আমরা যখন যোদ্ধা ভার্সেস বচ্চন দেখছিলাম, তখন কেউ চতুষ্কোণকে ভেবেছিল যে ওরকম ব্যবসা করে নেবে? হিউজ ব্যবসা করে নিয়েছিল ভাই। সেই সময় দেব ভার্সেস জিৎ ক্ল্যাশের সামনে এসে দাঁড়িয়ে ব্যবসা করে নিয়েছিল, ছবিটাও খুব ভালো ছিল। সৃজিত মুখার্জির কথা বলছি, যদিও 2014 কথা বলছি। কিন্তু যাই হোক, আমি এটাই বলবো যে দুর্গাপুজো এবার কিন্তু খুব 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 ভয়ানক। জিদ্দা হয়তো মেবি আসছেন না, কিন্তু প্রচণ্ড ভয়ানক বলা চলে। তো
মানে ভালো, মানে এক সপ্তাহের ভিতরে তুমি বলো না এক সপ্তাহে কত ব্যবসা হবে? প্রত্যেককে যদি 200 টাকা করে শো ভাগ করে দেওয়া হয়, 200 শো থেকে কতটা ব্যবসা হবে? কোনোদিনই 10 কোটি সম্ভব নয়, মানে এক সপ্তাহের ভিতরে। মানে এটা অসম্ভব ব্যাপার। এবার যদি কাউকে 300টা শো দেওয়া হয়, সঙ্গে সঙ্গে তো আরেকজন বলবে আমাকে কেন দিল না, ওকে কেন দিল, ঠিক আছে? এই নিয়ে ঝামেলা, এবং যেই ঝামেলা হবে পাবলিক আর দেখবে না। কারণ আমরা দেখে নিয়েছি যে ঝামেলা যখন হয়েছে, যখন অশান্তি হয়েছে, ফালতু ওর গায়ে কাদা ছিটিয়েছে, তখন কিন্তু কোনো ছবিটাই চলেনি। লাস্ট ইয়ার দুর্গাপুজো এটা সব থেকে বেশি এক্সাম্পল আর কি। চলেনি মানে কিছু, যেটা চলা সেটা তো চলেইছে। প্রত্যেকের একটা ব্র্যান্ড ভ্যালু আছে, সেই ব্র্যান্ড ভ্যালুতে চলবে। কিন্তু আমি বলছি যে যে লেভেলে চলা সে লেভেলে চলেনি। দুর্গাপুজো বক্স অফিসটাই কিন্তু ওইটুকু, মানে ওই 30 কোটি টাকার ভিতরেই সীমাবদ্ধ। ওই 30 কোটি টাকা 4জনকে ভাগ করে নিতে হবে, তাহলে কত টাকা করে পার হেড পড়ছে তুমি দেখো। 10 কোটি টাকা করেও কিন্তু পড়ছে না। তো একটা ভয় কাজ করছে ভাই দুর্গাপুজো বক্স অফিস নিয়ে। মানে বাংলার সবকটা ছবি নিয়েই বলছে, আমি একা পার্টিকুলার দেশু 7 বা পার্টিকুলার এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র বা পার্টিকুলার বহুরূপী 2 বা পার্টিকুলার একেনবাবু নিয়ে বলছি না। দেখো বাদ বাকি ছবিগুলোর ক্ষেত্রে যে মানে কি বলবো, সেফ জোনটা রয়েছে, স্পেশালি একেনবাবু একদম 2 কোটি টাকার ভিতরে ছবি হয় তো আরওআই দিয়ে কোনো রকমের ব্যবসা করে বেরিয়ে যাবে। এসবিএফ আছে, এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র একদম ছোট বাজারের ছবি, তো আরামসে মানে আরওআই করে বেরিয়ে যাবে, মানে রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা বেটার হবে। কিন্তু তুমি বলো বাদ বাকি যে দুটো ছবি, বহুরূপী 2 এবং তোমার দেশু 7, দুটো ছবি প্রায় 6 থেকে 8 কোটি টাকা বাজেটের ছবি। এগুলোকে রিকভার করতে গেলে মিনিমাম 12 থেকে 15 কোটি টাকা মিনিমাম বক্স অফিস কালেকশন করতেই হবে, নাহলে পসিবল নয়। মানে এই লেভেলের বাজেটের ছবি যেহেতু দুটোই, আমার কাছে যে আপডেট আছে দেশু 7 তোমার খাদানের থেকেও বড় ছবি। এবার বুঝতেই পারছো তার বাজেট কত হতে পারে। আমরা বলেছিলাম যে খাদানের থেকে বড় ছবি রঘু ডাকাত, রঘু ডাকাতের থেকে বড় ছবি হতে যাচ্ছে দেশু 7। কিভাবে মানে রিকভার হবে, কি হবে না হবে আমি বুঝতে পারছি না। মানে দুর্গাপুজো কিন্তু খুব একটা সেফ নয়, কারণ দেখো পরবর্তীতেই রামায়ণ রয়েছে যেহেতু। আজকে যদি রামায়ণ না থাকতো তাহলে আমরা একটা লং উইন্ডো পেলেও পেতে পারতাম। এখন একটাই জিনিস, তোমাকে ভালো কন্টেন্ট বানাতে হবে। যদি ভালো কন্টেন্ট বানাও তাহলে তুমি রামায়ণের সামনেও টিকে থাকতে পারবে। এটা শিবপ্রসাদ নন্দিয়া রায় তারা কিন্তু প্রমাণ করেছে এর আগে, যে ডাইনোসর এসছে, মানে ধরো জুরাসিক পার্ক এসছে বা এরকম ধরনের বড় বড় ছবি এসছে, স্পাইডারম্যান এসছে, তাদের সামনেও কিন্তু মাথা উঁচু করে ইচ্ছে টিকেছিল। তাদের সামনে মাথা উঁচু করে শিবপ্রসাদ নন্দিয়া রায় টিকেছিল শুধু কন্টেন্টের জোরে। আজকে দেবদাও টিকে থাকতে পারেন শুধু কন্টেন্টের জোরে। আজকে তোমার বাদবাকি একেনবাবু তো নিজের মতো নিজের স্ট্রং অডিয়েন্সে বিজনেস করবে। দেখা যাক কি হয় দুর্গাপুজো নিয়ে। আমি রীতিমতো বেশ বেশ একটা আশঙ্কা প্রকাশ করছি। আমি দেখো, আমি ওই অনেস্ট কথা বলতে ভালোবাসি। আমি ওই ফালতু যে একটা ভাইব নেই, কিছু নেই, দেখতে পাচ্ছি যে এরকম একটা সাঁড়াশি আক্রমণ চারিদিকে থেকে চলছে, তারপরেও আমি বলবো যে হ্যাঁ হ্যাঁ সব খুব ভালো হবে, না না এটা আমি বলার পক্ষপাতী নয়। তো আমি অনেক দিন থেকে বলছিলাম দুর্গাপুজো বক্স অফিস নিয়ে না লাফানোই ভালো, কারণ দুর্গাপুজো বক্স অফিসটা খুব একটা ভালো দিকে এগোচ্ছে না। এবার সৃজিত মুখার্জিও সেখানে যদি এসে মানে কোপ বসায়, আরে ভাই এখান থেকে যদি 5 কোটি টাকাও কেউ নিয়ে যায় না, ওটাও ওই ক্যাপটা কমাবে। কারণ দেখো আছেই 30 কোটির মার্কেট, সেখান থেকে 4জনে মিলে ভাগাভাগি। ভাই 2টো সিনেমা আসুক, 3টে সিনেমা আসুক, 4-4টে সিনেমা, মানে কি বলবে, সবাই মিলে খেউ খেই করছে, নিজেদের ব্যবসা নিজেরাই খাচ্ছে। মানে ইন্টারনাল কনফ্লিক্ট তো রয়েছে, আবার আউট স্কার্টস থেকে তোমার রামায়ণ আসছে। ঠাকুরের কাছে প্রে করো যেন রামায়ণ না খারাপ ছবি হয় বা আদিপুরুষের মতন ছবি হয়। আমি একজন বাঙালি হিসেবে সেটাই প্রে করি, কারণ ভাই আমার বাংলা সবকটা ছবি তাহলে ভোগে চলে যাবে। এমনি যা মানে ইন্ডাস্ট্রির অবস্থা, জাস্ট যাচ্ছে তাই অবস্থা। মানে বছরে একটা হিট নেই এখন অবধি, মানে ম্যাসিভ ব্লকবাস্টার তুমি একটা ওই সোনাদা পাবে, একটা ওই কাকাবাবু পাবে। আমাদের ব্যবসা ওর মতন যে মাস কমার্শিয়াল ছবির নেই, হয়ই না, বানানো হয় না। তারপরে তো আবার তোমার যাও বা হচ্ছে সেটাও একটা এমন টাইমে আসছে, সেটা একটা প্রবলেমেটিক সিচুয়েশন। যাই হোক, এটা হয়েছে কিন্তু এটা একটা সিচুয়েশন। এবার তোমাদের কার কি মতামত, কোন ছবিটা এগিয়ে থাকতে পারে, কি হতে পারে, এবং এগিয়ে থাকলেও কি সেটা সত্যি নিজের বক্স অফিসটাকে রিকভার করতে পারবে কিনা, কি হবে না হবে সেগুলো নিয়ে ডেফিনেটলি জানিও কমেন্ট সেকশনে। এখন একটা ম্যাসিভ কালেকশন করলে, এখন একটা ম্যাসিভ নাম্বারস অফ শোজ থাকলে একমাত্র দেশু 7-এর কাছে, তাহলে কিন্তু ওই জিনিসটা হতে পারে, যেটা চান্স হাই। আমি বলছি না যে চান্স হাই নয়, কেন বলছি, কারণ দেখো অলরেডি টিকিট সেল করে ফেলে তারা টিকিট দেখিয়ে দিয়েছে যে দেখ ভাই আমাদের শুটিং শুরু হয়নি, আমাদের ছবির নাম ঠিক হয়নি, আমাদের কিছুই জানি না, লোকে গল্পও জানে না, তাও লোকে ওইখান থেকে ইন্টারেস্টেড দিয়ে দিয়েছে। সরি, ইন্টারেস্টেড তো সব ছবিরই দিয়েছে। এখন অবধি সব থেকে টপ ইন্টারেস্টেড দেশু 7-ই আছে। বললাম তো সব থেকে হাইপের ছবি দেশু 7-ই থাকবে। তো সেক্ষেত্রে দেখাতে পারবে যে আমার টিকিট সেল এতগুলো হয়ে গেছে। তো আমি আমার সব থেকে বেশি সবার আগে শো খুলেছি। তো এই সব কিছু মিলিয়ে কিন্তু আমার মনে হয় যে দেশু 7 অনেকটা অ্যাডভান্টেজের দিকে রয়েছে, যেরকম সেরকম আবার দেশু 7-এর বাজেটটাও বেশি বাদবাকি সকলের থেকে। তো এই দুর্গাপুজো খুব ডেট্রিমেন্টাল, খুব ভয়ানক ভয়ানক, মানে ডেট্রিমেন্টাল এবং ভয়ানক। মানে কি যে হবে কি যে হবে না, বাংলা ছবি সত্যিই কি কামব্যাক করতে পারবে বা ঘুরে দাঁড়াতে পারবে, সেটা দেখার মতন বিষয় হবে। সৃজিত মুখার্জি আরও একটা বাঁশ এনে দিল, এটুকু তো একদম ফর শিওর দুর্গাপুজোর জন্য।
তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।